বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। দেখতে দেখতেই তো কোরবানি ঈদ চলে আসলো, আর কিছুদিন পরেই কোরবানি ঈদ। আর কোরবানি ঈদ মানেই তো বেশি বেশি করে মাংস রান্না। আর এই মাংস মজাদার করে রান্না করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে মশলা। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি স্পেশাল শাহি মশলা বা কিচেন কিং মশলা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা নিয়ে। আজকে কোনো কিছু রান্না করব না, শুধু তৈরি করব। আর এই জাদুকরি মশলাটা যদি আপনার ঘরে তৈরি করা থাকে তাহলে যে কোনো ধরনের মাংস রান্না আপনার কাছে হয়ে যাবে সহজ। এই মশলাটা তৈরি করে আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং মজার মজার রান্নাও তৈরি করে উপভোগ করতে পারবেন। আর এই মশলাটা যদি আপনি একবার তৈরি করেন তাহলে আপনি এই মশলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মেজবানি মাংস, গরুর খাসির কালা ভুনা, নেহারি, পায়া, গরু খাসি বা মুরগির কোরমা, বিরিয়ানি, খাসির রেজালা, বিফ রোস্ট, চিকেন রোস্ট, শাহি পোলাও বা মাংস দিয়ে তৈরি খিচুড়ি, যে কোনো ধরনের কাবাব, শিক কাবাব, বটি কাবাব, জালি কাবাব, সব ধরনের মাংস ব্যবহার হয় এরকম রান্না তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও যে কোনো খাবার সুস্বাদু করতে এই শাহি মশলাটা যদি আপনি রান্না শেষে একটুখানি ছিটিয়ে দেন তাহলে এর ঘ্রাণে আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে যে আপনি কি মশলা ব্যবহার করে এই রান্নাটি তৈরি করেছেন। আর এই মশলাটি যদি আপনি তৈরি করেন একদিন কষ্ট হবে, কিন্তু সারা বছর জুড়ে সুবিধাটা ভোগ করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে 1 কেজি পরিমাণ মশলা তৈরি করার উপাদান উপকরণ কি কি পরিমাণে লাগছে তার ডিটেলস বলে দিব এবং দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নিই আমি কি কি উপকরণ দিয়ে এই মশলাটা তৈরি করছি। আমি একটি বড় ছড়ানো পাত্র নিয়েছি বা ডিশ নিয়েছি। সেই ডিশে আমি 1 কাপ পরিমাণ এলাচ দিয়েছি। আর গ্রামের পরিমাপ যদি বলি সেখানে 70 গ্রাম পরিমাণে এলাচ আছে। সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি 100 গ্রাম। আমি এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি কালো এলাচ 25 গ্রাম, দিয়ে দিচ্ছি স্টার এনিস বা তারা মশলা। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, শাহি মশলার মধ্যে এটা অবশ্যই থাকতে হবে। আর এটা দিয়েছি 20 গ্রাম। অনেকে তো অনেক রকম করেই গরম মশলা বা শাহি মশলা তৈরি করে। আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে এই মশলাটা বাসায় তৈরি করি এবং আমি এটাতে সাকসেস হয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি এখানে জয়ত্রী দিয়েছি 20 গ্রাম, সাথে দিয়েছি 5টা জয়ফল। আর জয়ফলের উপরের খোসাটা আমি ছিলে ভিতরের অংশটা নিয়েছি। অবশ্যই আপনারা ভিতরেরটাই নেওয়ার চেষ্টা করবেন। লং দিয়েছি 80 গ্রাম। আমরা নর্মাল গরম মশলা বাসায় ব্যবহার করে থাকি, আমি কিন্তু আজকে আপনাদেরকে শাহিটা দেখাচ্ছি। কমেন্টে আমাকে জানাবেন, আমি নর্মালটাও আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। কালো গোলমরিচ দিয়েছি এখানে 80 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, এটা দিয়েছি 20 গ্রাম। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা গরম মশলা তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রান্নার বা মশলার ঘ্রাণটা একদম 100তে 100 পারফেক্ট হবে আর আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। এখন দিয়ে দিচ্ছি পিপল বা লং স্পাইস, এটা একটু ঝাঝালো মরিচের মতোই হয়, এটা দিয়েছি 25 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি আদা শুট বা শুকনা আদা, এটার সুঘ্রাণ অনেক বেশি, এটা দিয়েছি 15 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি কাবাব চিনি। অনেকে গোলমরিচ আর কাবাব চিনির মধ্যে পার্থক্যটা বুঝে না বা দোকানদারও ঠিকভাবে দিতে চায় না, তাই দেখিয়ে দিচ্ছি গোলমরিচের মধ্যে কোনো বোটা থাকে না, তবে কাবাব চিনির নিচে অবশ্যই একটা বোটা থাকে। আর এই বোটা দেখে আপনারা কাবাব চিনিটা কেনার চেষ্টা করবেন। এটা দিয়েছি 20 গ্রাম। আর আপনি এই মশলা দিয়ে বললাম না যে কোনো ধরনের মাংস জাতীয় খাবার সব কিছু খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া। ধনিয়া দিয়েছি 100 গ্রাম। একদিন যদি কষ্ট করেন সারা বছরের জন্য আপনার সুখ আর আরাম হবে, কারণ এই মশলা হচ্ছে এতটাই জাদুকরি যে আর কোনো কষ্টই হবে না কোনো কিছু রান্না করার ক্ষেত্রে।
এখন দিয়ে দিচ্ছি জিরা, জিরা দিয়েছি 100 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা বা কালো জিরা বা চিকন জিরা, এই জিরাটা দিয়েছি 100 গ্রাম। এটার একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে। আপনি যখন এই মশলাটা ঘরে তৈরি করবেন, এর ঘ্রাণেই আপনার ঘর ভরে যাবে। রান্না করার আগে বা যখন আপনি এয়ারটাইট কন্টেনারে এটা ভরে রাখবেন, যখনই জারের মুখটা খুলবেন তখনই এর সুঘ্রাণটা আপনার নাকে সবার আগে লাগবে। এখন দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা, মিষ্টি জিরা দিয়েছি 50 গ্রাম। এখন দিয়ে দিলাম রাঁধুনি, রাঁধুনিটা দিয়েছি 30 গ্রাম। রাঁধুনি, জিরা, শাহি জিরা আর মৌরি এই চারোটা আইটেম কিন্তু কাছাকাছি, তবে প্রত্যেকটা আলাদা আলাদা স্পাইস। যেমন জিরাটা একটু হালকা, শাহি জিরাটা একটু ডার্ক কালার, মৌরি আর একটু লাইট, আর রাঁধুনিটা একটু ছোট ছোট দানা। এখন দিয়ে দিলাম সাদা সরিষা বা হলুদ সরিষাটা দিয়েছি 50 গ্রাম। আপনারা চাইলে এখানে হলুদ কালো দোনোটা সরিষা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 15 গ্রাম পরিমাণ মেথি, মেথি দানাটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি পোস্ত দানা, পোস্ত দানা দিয়েছি 15 গ্রাম। আপনারা যারা আমার মতো ধুয়ে রোদে শুকিয়ে এটা ব্যবহার করতে চান তারা রোদে দিতে পারেন, আর যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন বা হালকা হিটে চুলায় তেলে আপনারা এই মশলাটা তৈরি করতে পারেন। আমি এখানে 20 গ্রাম পরিমাণে শুকনো মরিচ নিয়েছি। এই মরিচটা ঝালের জন্য না, এই মশলার রঙের জন্য আমি এই মরিচটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম শুকনো গোলাপের পাপড়ি 10 গ্রাম, আর সাথে দিয়েছি তেজপাতা। আমি তেজপাতা এখানে 40 গ্রাম পরিমাণে নিয়েছি। তেজপাতার পরিমাণটা বেশি বিধায় আমি এখানে সামান্য কয়েকটা তেজপাতা দিয়েছি আর বাকিটা সাইডে রেখে দিয়েছি। আমি সম্পূর্ণ মশলা খুব ভালো করে রোদে শুকিয়ে মচমচে করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। আমার এই গ্রাইন্ডার জারটি এতটাই বড় যে একসাথে 1 কেজি মশলা পিষে নেওয়া যায়। আপনারা চাইলে এই ছোট গ্রাইন্ডার বা পাওয়ারফুল গ্রাইন্ডারে এই মশলাটা তৈরি করে নিতে পারেন। এই মশলাটা দিয়ে যদি আপনারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করতে যান, সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা করে বাদাম বাটাটা ব্যবহার করবেন। আমার যে গ্রাইন্ডারটা, আমি এই গ্রাইন্ডারটা দিয়ে 30 সেকেন্ডের মধ্যে এই মশলাটা বাসায় তৈরি করে ফেলেছি। এই মশলাটা খুবই মিহি এবং খুবই মসৃণ হয়, কোনো দানা থাকে না এই গ্রাইন্ডার দিয়ে। 30 সেকেন্ডের বেশি একটু সময় লাগেনি আমার এই মশলাটা তৈরি করতে। আপনারা যখন এই মশলাটি বাসায় তৈরি করবেন, রান্নার আগেই মশলার ঘ্রাণে সবাই পাগল হয়ে যাবে। 1 কেজি মাংস রান্না করার ক্ষেত্রে এই মশলাটি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবেন। আর যদি সাথে আস্ত বা গোটা গরম মশলা ব্যবহার করেন, সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করবেন। বেশ, আপনার রান্নার প্রশংসা 100-এ 100 হবে। তাই বলছি, যারা এখনো মশলা তৈরি করেননি কোরবানি উপলক্ষে বা যাদের বাসায় এই মশলা এখনো তৈরি করা হয়নি, তারা একবার হলো আমার এই ভিডিওটি ফলো করে এভাবে বাসায় শাহি গরম মশলাটি তৈরি করবেন। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের মশলাটা কেমন লেগেছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে যদি এই মশলাটা দিয়ে আপনি রান্না করেন। এভাবে যদি একবার এই মশলাটা তৈরি করে রাখেন, আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর নর্মাল ফ্রিজে রেখে আপনি সারা বছর যখন ইচ্ছা তখন এটা বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারেন। ফার্স্ট টাইম তৈরি করার সময় যে ধরনের সুঘ্রাণ থাকবে, সারা বছর আপনার মশলার ঘ্রাণটা সেম একই রকম থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।